শুভ সকাল বন্ধুরা, কেমন আছে সবাই? উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লকে সকাল সকাল তোমাদেরকে স্বাগত জানিয়ে ব্লগটা আমি শুরু করলাম। এখানে চা আমি রেডি করে দিয়েছি, ঠান্ডা চা, বিস্কুটও আছে আর জল ওখানে তো মোড়ে জল পড়ে, টাটকা জল পড়বো ভরে দিতে, বোতলটা খালি দেবো। আর সুজি করে দিলাম একটু টিফিনে, ওই জন্য চামচ রেডি করে দিয়েছি, বিস্কুটও রেডি করে দিয়েছি, জুতো টুতো পরে রেডি করে দিয়েছিলাম। মুখটা ধুয়ে এলো, চাটা খাক, তারপরে আবার চুল টুল ছাড়িয়ে দেবো। ব্যাগটা গুছানো হয়ে গেছে। আর বাইরে টিউশনই আছে, ও রেডি হয়ে গেছে, আমিও ভুলে গেছি উঠাতে, তোর একটু লেট হয়ে গেল। বান্ধবীগুলো ফোন করছে, টিউশনে চলে যাবে, বাইরে যাবে। গেটটা লাগান দে। মেয়ে দুটো তো একজনের স্কুল একজনের টিউশনে চলে গেল। তো কাল রাতে কেমন মেঘ করে এলো, বিদ্যুৎ চমকাচ্ছে, তাড়াতাড়ি নিচে চলে গেলাম। তারপর তো সেরকম বৃষ্টি হয়নি। তো এখন ও স্কুল থেকে বাচ্চাগুলো নামিয়ে চলে এলো, তো আমি ছাদে চলে এলাম। চালটা দিতে ভুলে গেছিলাম, চালটা দিয়ে দিই, তারপর চা করব, চা খাবো, তারপরে সমস্ত বাসি কাজ সারবো, তারপরে আবার পুজো করব, নিত্য পুজো। এইখানে আজকেও আবার একটা কুমড়ো ফুল ফুটেছে এইখানে, আর এই কাল্লা গাছটা তো ফুল এসছে। তো সকাল সকাল একটু ওয়েদারটা ঠিকই আছে, বেলা হলে হয়তো গরম করবে। তো চলো, ও চলে এলো, চাটা করি, খাই, বাসি কাজ সারি, সমস্ত বাসি কাজ আছে, বাসন টাসন সব কিছু আছে। তারপর আবার স্নান করে তোমার সাথে কথা বলবো। সকালে সমস্ত বাসি কাজ সেরে স্নান করে, অনেকক্ষণ স্নান করে আমার নিত্য পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন তো মেয়েটার পরীক্ষা চলছে, ওই জন্য কাজের একটু তাড়াহুড়ো লেগে যাচ্ছে। তো ভিডিওটা শুরু করিনি, তো অনেকক্ষণ হলো নিত্য পুজো দিয়ে দিয়েছি। আর নিত্য পুজো দিতে তুলসী গাছে জল দিতে যাচ্ছি, তারপরে ঠাকুরের বাসনটা আমি মানে তুলে দিতে হয়, তো তুলে দিয়েছি। তো কালকে যে ঠাকুরকে একটা কলা তারপরে একটা আপেল দিয়েছিলাম, তো মেয়েগুলোকে ওগুলো ভোগ বসাতে, এই জন্য এই নকুল দানাটা আর খেতে চাইলো না। করছিল দুগুনে মারামারি, এতক্ষণ একটা ঝড় পেরিয়ে গেল। তো ছোটো ছোটো সমস্ত জিনিস ফেলে দিল, এই ঘর ওই ঘর। আর বড় মেয়েটা স্কুল যাবে, তো টাইমও হয়ে এসছে। তো ওই জন্য ড্রেস ফিতা টিতা সব বেঁধে মানে বাঁধবে, এখানে সব রেডি করে রেখেছে ব্যাগ। আর কালকে যে ছোলায় ভিজিয়েছিলাম, ভাবলাম সকালে একটু সবজি করব। তো সকাল আজকে জলখাবার কেউ খায়নি, কারণ ও সকালে খেয়েছিল, সকালে মুড়ি খেয়েছিল, আর মেয়েগুলো খায়নি। মেয়েটাকে তো সুজি করে দিয়েছিলাম, অনেকটা পেট ভরা ছিল, ওই জন্য খেতে চাইনি। আর ভাবলাম এখন তো আমরা তো এমনিতে একটু লেট করে খাই, দুটোর পরেই খাই। তো এখন যেহেতু মেয়েটার পরীক্ষা চলছে, 12:30 1টার মধ্যে খাওয়া হয়ে যাচ্ছে, জল খাবারও খাইনি। সকাল থেকে সুন্দর রোদ দিয়েছিল, এখন আবার মেঘলা মেঘলা করছে। আর কালকেও বিভৎস পরিমাণে গরম ছিল, আজকেও তাই, সকাল থেকে একটা মানে বিভৎস পরিমাণে গরম লাগছে। আর বললাম তো ছোটোটা অনেকক্ষণ বদমাইশ করছিল, তো অনেকক্ষণ কান্নাও করলো। ওর বাবা এখন ওকে বুঝালো যে ওকে আজকে স্কুলে নিয়ে যাবে। আর বড়টাকে এখানে খেতে দিয়ে দিলাম, তো খেতে দিয়ে দিলাম আর তাড়াতাড়ি দিয়ে দিলাম। এখন চুল টুল বেঁধে দেবো। কী কী রান্না করেছি আমি শুধু খেতে বাকি আছে, আমিও সকাল দিয়ে জল খাবার কিছু খাইনি, একটু শুধু চা বিস্কুট খেয়েছি, খেলাম। তো খিদে আমারও পেয়েছে, তো আমি একটু পরে খাবো, তো তাড়াহুড়োর মধ্যে আমি আর খাবো না। তো এখানে ওলটা ভাতে দিয়েছিলাম, তো একটু আচার, কাঁচা তেল, কাঁচা পেঁয়াজ আর এই কাঁচা লঙ্কা দিয়ে মেখেছি, ও খেতে খুব পছন্দ করে। আর এখানে একটু বাঁধাকপি সবজি করেছি, ওদেরকে সবাইকে দিয়ে দিয়েছি, আমার মতন একটু মতন আছে। বড় মেয়েটা আবার বাঁধাকপি সবজি খেতে পছন্দ করে, বাঁধাকপি সবজি করেছি। আর এখানে মুসুরির ডাল, ডাল ছাড়া তো মেয়ে দুটো ভাত খাবে কী করে। তো এখানে মুসুরির ডাল হয়েছে, আর ভাত তো করে, আর একটু আলু ভাজলাম, কারণ বাঁধাকপি সবজিটা যদি আবার ছোটো মেয়েটা না খায়, ওই জন্য একটু আলু ভেজে দিলাম। ডাল ভাত আলু ভাজা, ও ছোটোটা সব রকমই খেতে পারে, তো এই আমার মতো রইল। তো ওকে এবার একটা জামা বার করে দিই, পরিয়ে দিই, অনেকক্ষণ কাঁদছিল, ওই জন্য ভিডিওটা শুরু করিনি। আর ওর বাবা আজকে রেগে গেছিলো, 2-4 থাপ্পড় দিয়ে দিয়েছে, ওই জন্য অনেকক্ষণ কাঁদছিল। তো একটু বুঝাইলো ওর বাবা, যেন ওর বাবার পাশে বসেই খাবার খাচ্ছে। তো ওর বাবা এখন বললো যে স্কুল নিয়ে যাবে, তো স্কুল যাবে ও এখন। তো খেয়ে নিক, চটপট করে খেয়ে নিক। আর অনেকটা চুলাতে আগুন আছে, ওরা 3 জনাই বেরিয়ে যাবে, তো আমি তারপরে খাওয়া দাওয়া করবো, ধীরে সুস্থে খাবো। খিদে তো পেয়েছি, কিন্তু খাবো ওটা নিজে নিজে খেয়ে নেবে। ভাত কোথায় নিলে? একে নিয়ে চলে আসবে।
একটু জায়গাটা মুছলাম আর অনেকটা চুলাতে আগুন ছিল, ওই জন্য ছোলাটার আলুটা কুকারটা লাগিয়েছিলাম, একবারে সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। তাহলে উঠিয়ে গ্যাসে করবো। সিটি 3-4টা হলো, সিটিটা পড়ে যাক। কি কড়াই ওরা যা খেলো, তারপরে টিফিন, আমরা চা খেয়েছি, সমস্ত কিছু আমি ধুয়ে নিলাম। আর কতগুলো জামা কাপড় এই গরমের মধ্যে তুলে এলাম, কতগুলো শুকায়নি। আর আমার শুধু ভাত বাড়া আছে, একটু রেস্ট নিই, কারণ এতগুলো কাজ করলাম, হাঁপিয়ে গেলাম। একটু জায়গাটা মুছা হয়ে গেছে, একটু রেস্ট নিই 5-10 মিনিট, তারপরে আমি খাবার খাবো। তো মেয়েটা তো অনেকক্ষণ হলোই গেল, তারপরে ওরা ছোটোটা তো ওর বাবার সঙ্গে গিয়েছিল, তারপর চলে এসছে, একটু শুয়ে রেস্ট নিলাম। এখন 3:30 মতো টাইম হলো, আর আবার কিন্তু মেঘ মেঘ করছি, কারণ ওকে মেয়েগুলোকে নামিয়ে চলে এসেছিলো, না তাছাড়া আসতো না। এই যদি ছোটোটা যাবার জন্য ঝুঁক না করতো, তাহলে ওইখানে থাকতে একবারই নিয়ে আসতো। আর আসার কারণ হলো ওরা তো 4টা থেকে টিউশন নিয়ে, ওটা তো নিয়ে যেতে হবে, যেহেতু একটু যেতে হয় জিমার দিকে। তো ওই জন্য আমি উঠে পড়লাম। আমি তখনই খাওয়ার আগে একটু রেস্ট নিয়েছিলাম, তারপরে খেয়েছি, তারপরে আবার একটু রেস্ট নিলাম। আর এখন মেঘ মেঘ করছে, জানি না বৃষ্টি হবে কি না। তো মেঘ মেঘ করছে, ছাদে কতটা বেশি হলে দেন। আর ও যেতে পারে, মেয়েগুলোকে আনতে যাবে 4:20 ছুটি হয়ে যাবে। 3:30 এখন জামা প্যান্ট পরবে, রেস্ট নেবে, ওই জন্য চা বসিয়ে দিলাম, চা খাবে। আর বাসনগুলো ঝুড়িতে রাখিনি এখনো, এইভাবেই আছে। তো আমিও চা বসাবো, তখন চা খাবো। আর জামা কাপড় কিছুগুলো কুড়িয়ে নিয়ে এসেছি, কিছুগুলো আছে, মানে শাড়ি টাড়িগুলো যেগুলো কাল সোমবার দিন শাড়ি পরে পুজো করেছিলাম, সেই শাড়ি টাড়িগুলো তো এরকম ঝুলিয়ে ঝুলিয়ে মেললে ওগুলো তো শুকিয়ে যায়, কিন্তু মেয়েদের গেঞ্জি তা ওগুলো যেগুলো একটু মোটা মোটা থাকে, সেগুলো খুব একটা ভালো করে শুকাতে চাই না, ওই জন্য অন্য শুকাক থাক আর তুলিনি। আর এখানে মানি প্ল্যান্ট গাছটা এই পাতাটা একটু আঁচ পেয়েছে বলে একটু পাতাটা পোড়া পোড়া হয়ে গেছে, তাছাড়া পাতাটা খুব সুন্দর আছে। আর এখানে ফ্রিজের উপর আছে, এটা বেশ বড় সড়ো হচ্ছে, পাতাটা বেশ সুন্দর লাগছে দেখতে। বড় মেয়েটা চলে এসেছে, এই কিছুক্ষণ আগে 10 মিনিট হলো ও এলো। তো ও যখন গেল, তারপরে তো বিকেলের অনেকগুলো কাজ থাকে, তো সমস্ত কিছু কাজগুলো করলাম। যেমন নিচে জল ভরলাম, উঠানটা একবার ঝাড় দিলাম, যেহেতু ছোটো মেয়েটা আছে ও সব দিকে নোংরা করে, ঘরগুলো একবার নোংরা করলো। তো ছাদে যত জামা কাপড় ছিল সব কিছু তুলে নিয়ে এলাম, এসে আবার আলনা গুছালাম, গুছিয়ে তারপরে আবার আটাটা মাখলাম। তখন আবার বড় মেয়েটা চলে এলো, তো বড় মেয়েটা এসে ও বলছে খিদে লেগেছে, তো ওর একটু সুজি করলো, ও সুজিটা নিজে নিজেই করলো, দিয়ে সুজি করে খেলো। আর এখন দাঁড়িয়ে আছে আমার কাছে। আর আমি তো রাতের দিকে কদিন বেশ বিকেলে বিকেলে খাবার করে নিচ্ছিলাম, তো ভালো ছিল। আবার কদিন করিনি, তো আমারই অসুবিধা হয়ে যাচ্ছে সন্ধ্যাবেলায়। তো ওই জন্য আজকে আর বিকেলে ঝাটপাট দেওয়া যা কাজ থাকে বিকেলের কাজগুলো করে আর বসিনি একটু, একবারই রুটিটা আমি করেই নিলাম, রুটি করে এখানে রাখলাম, রুটি কমপ্লিট। এখানে ছোলা আলু তো তখন দুপুরে উনানেই তো সেদ্ধ করেছিলাম ছোলা আলুটা। আর এখানে আলুটা এখানে রসুন আদা চোপার করে নিচ্ছি, আর বাটি টমেটো একটা চোপার করে নিচ্ছি। তো রাতে এই ছোলা আলু ঘুগনি বা সবজি যাই বলো না কেন এটাই হবে। তো তা এখন বিকেল আছে, তো করে নিই। আর যা বিভৎস পরিমাণে গরম, সন্ধ্যাবেলায় জল খাওয়া, তারপরে পড়া, অনেক কিছুই থাকে, ওই জন্য বিকেল করে নিলে আমার নিজেরই মানে শান্তি। তো সকাল থেকে উঠে রাত পর্যন্ত যতই ভাবি যে এই কাজটা সামলে নিই, এই কাজটা সামলে নিই, কাজের আর শেষ হয় না। আর হয়ে গেল, এখানে দেখো মেথি পাতা দিয়ে দিলাম, সুন্দর একটা সেন্ট আসছে। সংসারে সকাল থেকে রাত পর্যন্ত যতই কাজ করি, কাজের আর শেষ হয় না। তো যখন থেকে 3:30 থেকে আবার এক লাগাতার কাজ করলাম, এই তেরে কাপড়টাও ধুয়ে নিয়ে এলাম আর কুকারটাও ধুয়ে নিলাম, কত ঝাড় দিয়ে পরিষ্কার হয়ে গেছে। এসে একটু বসবো 1/2 ঘন্টা 1 ঘন্টা মতো, তারপরে আবার সন্ধ্যা লাগবে, তখন আবার সন্ধ্যা দেবো। আবার মেয়েদিকে সন্ধ্যাবেলায় টিফিন যা খাবে, বড় মেয়েটা তো খেতে চাইবে না, একটু আগে সুজি খেলে, ছোটো মেয়েটা খাইতে খেতে দেবো। এখন একটু বসে রেস্ট নিই বলতে বিকেলে আমি এডিটিংটা করি আপলোড করি,
তা তো এই কাজটা করি। আর এইগুলোর মধ্যে যে প্রচুর ঘাস হয়ে গেছিলো, ঘাসগুলো এখানে রেখেছি, ও আবার এগুলোই আবার টবে দিয়ে দেবে। তো আমি কালকে সকালে তখন একবার ছাদটা পরিষ্কার করে ঝাড় দিয়ে দেবো। সন্ধ্যাবেলায় সবাই একটু জল খাবার খেয়ে নিলাম, আর একটা দরকার আছে, আবার ওই মোড় দিকে যাবো, রেডি হয়ে গেছি। তো টিপি টাপি বৃষ্টি পড়ছিল, যেন একটু মানে রং ঢং করলাম। বলছি বৃষ্টি আর হলো না, তখন ঘুরে আসি। তো মোড়ে দরকার, এই কাপড়ের দোকানটাতে এলাম। সেদিন যে কাপড়ের দোকানটা এসেছে, এটা মোড়ে কাপড়ের দোকান। এখান থেকে আগেও নিচ্ছি, এখানে কোয়ালিটিটা বেশ ভালো। তো এখানে আমার একটু কিছু দরকার, দুটো জিনিস ছিল, নিলাম। তো ওইখানে নিয়ে এলাম মোড়ে। এখানে আমি দাঁড়িয়ে আছি, ও আবার ওইদিকে গেল, ও গাড়িটা ওইদিকে ঘুরিয়ে নিয়ে আসবে। তো আমরা এখানে দাঁড়ালাম। তো আমরা আবার মেয়েটার খুব ক্ষীর কদম খাওয়ার ইচ্ছা হয়েছে, তো আল্লাড্ডি যাচ্ছি। তো আল্লাড্ডিতে এখানে মিষ্টি, ওই অরেঞ্জ মিষ্টিটা নেবো। তো রুটি ঘুগনি তো করে এসেছি, তো মিষ্টি নেবো। আল্লাড্ডির এইখানে মোড়ের মিষ্টির দোকানটা, এখান থেকে সবসময় মিষ্টি নিই, তো এখানে মিষ্টি খুব ভালো থাকে। তো মিষ্টি নেওয়া হয়ে গেছে। তো বাবাকে দিন। তো আবার রূপনানপুর যাবো। তো রূপনানপুর এখানে ধরো এই রোডটা যেটা যাচ্ছে, এই রোডটা একবারই চিত্তরঞ্জন, একদম তোরা ঝাড়খণ্ড যাবে। তো এই রোডটাতেই এলাম। এখানে একটা মিষ্টির দোকানে জিজ্ঞেস করলাম, নেই। তা আরেকটি মিষ্টির দোকানে গেলাম, ওইখানে বললো এই একটু আগে শেষ হয়ে গেল। তো অনেকটা এলাম মিষ্টির জন্য। তার এইখানে একটা শ্রাবণী মেলা বসেছে। তো এই মেলাটাতে আসবো করে আসাই হয়নি। আর সেদিন তো মোড় দিকেই ঘুরে গেলাম। তো বড় মেয়েটা আর ওর বাবা বললো যাবো না। তো ওরা ওইখানে ফাঁকা জায়গায় গাড়িটা দাঁড় করিয়ে রেখেছে, আর আমি আর ছোটো মেয়েটা এলাম। তো অনেকটাই রাত হয়েছে, মেলাটা একটু ফাঁকা ফাঁকা। মেলাটাও খুব একটা বেশি বড় নয়, এই ছোট্ট মতো মেলাটা। তো মেলাতে যেমন জিনিস হয় সেরকমই সব রকমই জিনিস এসছে। তবে ওই ছোট্ট মতো মেলাটা, কিন্তু মেলাটা থাকে কিন্তু 1 মাস, গোটা শ্রাবণ মাস। মানে এটা শ্রাবণী মেলা, মেলাটার নামই শ্রাবণী মেলা। তো 1 মাস থাকে। তো এখানে ছোটোদের বাচ্চাদের জিনিস এসছে। তারপরে হরেক মাল 40 টাকা 30 টাকা, যে মেলাতে থাকে। আমার কিন্তু মেলা খেলা যেতে বেশ ভালোই লাগে, তো ওই জন্য এত সামনে এলাম। আর তো বলি একটু ঘুরেই যাই। তো বড় মেয়েটা বলছে আমি যাবো না। এখানে ফটোর দোকানটা ছিল, ফটোর দোকানটাই একটু ঘুরে নিলাম, কারণ 8:30 পৌনে 9টা মতো টাইম হলো। আর মেলাটা বলতে গেলে পুরোপুরি ফাঁকা, খালি 2-4টে লোক ছিল। আমি এখান থেকে কিছু নেবও না, কিছু কিনবো না, কিছু খাবো না, কিছু না। ছোটো মেয়েটা আর আমি একটু টুক করে গোটা মেলাটা ঘুরে। তো চলো, এই লেখা আছে দেখো শ্রাবণী মেলা। তো ওরা এটা ডাবর মোড়, তো ওরাও এখানে ফাঁকা জায়গায় গাড়িটা দাঁড় করিয়েছে। তো চলো এবার বাড়ি যাই। আমাদের মোটামুটি মিষ্টি নিতে এসেছিলাম, তো অরেঞ্জ মিষ্টিটাই নিলাম। তারপরে তো মিষ্টিটা পেলাম না, তো আবার অন্য দিন একদিন আসবো। তো চলো এবার বাড়ি যাই।